আসলে কি মানে সাধারণ মানুষ বেশ বিরক্ত, হ্যাঁ, যে একটু নতুন মুখ আসুক। বেশ খুশি, আমরা বেশ খুশি। না না না, নতুন মুখ আমাদের আসুক, এটাই। টিএমসি সরকার যে পরিমাণে দিচ্ছে, যে পরিমাণে আমরা পাচ্ছি, কোনো সরকার দেয়নি, কোনোদিন হয়ও নি। যারা বলছে, যারা ভুল ভাল বলছে, আবেগে বলছে। আমাদের এটা তো রেকর্ড 13টা মরেছে এক ভোটে আমাদের ডোমকল। তো সেই অনুযায়ী ডোমকলের লোক চাইছে এইভাবে ভোট। দমকলের উন্নতি যারা করবে, সার্বিক উন্নয়ন যারা করবে, রাস্তাঘাট উন্নয়ন যারা করবে, তাদের নতুন সার্বিকভাবে কি পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন দরকার নাকি যেটা চলছে ঠিক আছে? চেঞ্জ অবশ্যই দরকার। আচ্ছা, এই আছি ডোমকল ভবতারণ যে হাই স্কুল, সেই হাই স্কুল এটা একটা বুথ, সেই বুথের সামনে। এবং ডোমকলে আমরা কেন এসেছি তার কারণটা হলো ডোমকলকে অন্যতম মুর্শিদাবাদকে কেন্দ্র করে এবং মুর্শিদাবাদের আশপাশে যে কটা কেন্দ্র আছে তার মধ্যে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হলো এই ডোমকল। তার কারণটা হলো যখন আমরা ভোট হয় তখন প্রায়শই এখানে ঝুট ঝামেলা লেগে থাকে শাসক দল, বিরোধী পক্ষ, তাছাড়া অন্য পার্টিদের মধ্যে। আবার অন্যদিকে যখন পোস্ট পোলিং হয়, যে ভোট গণনা হয়, সেই সময় আমরা দেখি যে এখানে খুবই মারামারি হানাহানি চলে। তো সেই জন্য ডোমকল বলা যেতে পারে একটা অন্যতম প্রধান কেন্দ্র এবং হাই ভোল্টেজ কেন্দ্র, উত্তপ্ত কেন্দ্র। সেখানে দাঁড়িয়ে মানুষজনদের সাথে কথা বলার চেষ্টা করব যে এখন তারা কি ইস্যুকে কেন্দ্র করে ভোট দিচ্ছে। দেখা যাক কে কি বলছে। বলছি যে তোমরা কি ইস্যুকে কেন্দ্র করে এবার ভোটটা দিলে? কি হিসাবে কেন্দ্র করে হ্যাঁ, কি ইস্যু তোমাদের, কি এখন চাওয়া পাওয়া আছে? আমাদের চাওয়া পাওয়া আর কি, দমকলের উন্নতি যারা করবে, সার্বিক উন্নয়ন যারা করবে, রাস্তাঘাট উন্নয়ন যারা করবে, তাদের তো ভোটটা দেবে। তাদের কি ভোট দিয়েছি, চেক করবে। হ্যাঁ, আচ্ছা, এখন কি কোনো সমস্যা হয়েছে যেই জন্য তোমরা আরো ভালো যাতে হয় সামনের দিন, সেই জন্য তোমরা চাইছো? ভালো হলেও তো মানুষ ভালো চাইবে, হ্যাঁ। চাইবে তো না সীমিত হয়ে যাক, যেটা হচ্ছে সেখানে স্থির হয়ে যাক, তো চাইবে না। ভালো হচ্ছে আরো ভালো যাতে হয়, দমকলের উন্নয়ন যাতে হয়, রাস্তাঘাট ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়, এগুলোর জন্য ভোট স্বাস্থ্য দিচ্ছি। পরিষেবা এখানে কিরকম আছে এখন? আছে, মোটামুটি আছে, চলার আচ্ছা, মতো আছে। সরকারি hospital? আরো ভালো হলে আরো ভালো। হ্যাঁ, ভালো সরকারি হসপিটাল তো আছে। নতুন সার্বিকভাবে কি পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন দরকার নাকি যেটা চলছে ঠিক আছে? চেঞ্জ অবশ্যই দরকার। আচ্ছা, কেন কি কেন্দ্রকে ভর করে আপনি বলছেন চেঞ্জ দরকার? আসলে কি মানে সাধারণ মানুষ বেশ বিরক্ত, হ্যাঁ, যে একটু নতুন মুখ আসুক। সাধারণ মানুষ বেশ খুশি, আমরা বেশ খুশি। না না না, নতুন মুখ একটু আমাদের আসুক, এইটাই। টিএমসি সরকার যে পরিমাণে দিচ্ছে, হ্যাঁ। যে পরিমাণে আমরা পাচ্ছি, কোনো সরকার দেয়নি, কোনোদিন হয়ও নি। আচ্ছা, আর আপনার যারা বলছে, যারা ভুল ভাল বলছে, আবেগে বলছে। আমাদের এটা তো রেকর্ড 13টা মরেছে এক ভোটে আমাদের ডোমকল। তো সেই অনুযায়ী ডোমকলের লোক চাইছে এইভাবে ভোট হোক। এই ভোট হলে আমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, হ্যাঁ, মানুষজনের আরে আমার কথা হচ্ছে কি বলুন তো, যে ভোট আপনি দেবেন, আমিও বুঝাবো, প্রলয়ে বুঝাবো, আরেকজনও বুঝাবে, দাদা ভোটটা দিয়েন বা ভাই ভোটটা দিন, তাই না কি? এবার আপনার মনে কি আছে আমি তো জানবো না। তাহলে আপনি আপনার ভোটটা নিজে প্রয়োগ করুন, যাকে আপনি দেবেন তাকে ইচ্ছা দেন। আমি ব্যক্তিত্ব বলবো না যে কাউকে দিতে। আপনার স্বাধীনতা আছে, আপনি বোঝেন, আপনি জানেন, আপনি গোটা পশ্চিমবঙ্গ দেখছেন যে ভোট কিভাবে হচ্ছে, কিভাবে দেশ চলছে, সবই জানছেন। তাহলে জানার পরেও আমার কথা কি কারণে শুনবেন? ডোমকলে যখনই আমরা আসি না কেন বা টিভি খুলি, যে ডোমকলে ঝামেলা হচ্ছে, তো এবার সেটা কি কম, কোথাও কি অনেকটাই কম? ঝামেলা বলতে এখন তো ঝামেলা সেরকম দেখা যাচ্ছে না, হতো আগে হতো, আমরা শুনতাম যখন আমরা ছোট ছিলাম। আমরা বড় হওয়ার পর থেকে যখন বুঝতে পারি ঝামেলা কি, তখন থেকে আমরা সেই ঝামেলাটা দেখতে পাই। আমরা শুনতাম আগে হতো, কিন্তু আমরা দেখিনি ঝামেলা। আচ্ছা আচ্ছা আমরা প্রপার ডোমকলে থাকি, প্রপার ডোমকলে আমরা ঝামেলা কখনো দেখিনি আজ পর্যন্ত। আচ্ছা, আশেপাশে হয়তো হয়, ডোমকল তো ছোট না, অনেক বড়। ডোমকল সাব ডিভিশন অনেক বড় জায়গা, যেখানেই হোক। এর মধ্যে আরো 4টে থানা আছে ডোমকল থানার মধ্যে, হয় শুনি আমরা, কিন্তু আমরা সচক্ষে দেখিনি কখনো। তো সেক্ষেত্রে আমার বলাটা ভুল হবে, আমি যেহেতু দেখিনি, আচ্ছা। আমিও শুনেছি। আচ্ছা, বুঝতে পারছি। যুবশ্রী মেয়েরা টাকা পাচ্ছে, চুরুষে পাচ্ছে, আর এর থেকে কি পাওয়ার আছে? না, সেটাই বুঝতে পারছি, আর কিন্তু এবার- কারোর এবার মতামত তুমি- অন্য হতেই পারে, এবার গণতান্ত্রিক দিদিকে দেশ বলবো, একটা। দিদিকে এবার আমাদের পাওনা আছে, কিছু চাকরিটা তো মূল পাওনা। কিছু মেয়েদের রান্না করতে আলসি হয়, ওদের রান্না যেন করে দেয় দিদি, আচ্ছা লোক লাগিয়ে। আচ্ছা রান্না করার খাওয়াটার কিছু প্রবলেম আছে যাদের, আচ্ছা তাদেরকে যেন খাইয়ে দেয়। আচ্ছা, আর তবে আপনার দিদি, তাহলে দিদিকে বলবে চেঞ্জ করতে হবে না, দিদি থাকবে। না না, গণতান্ত্রিক দেশ, মত না, না, বিরোধ না, থাকবে, তবেই ওইভাবে ভালো, আপনি তবেই ভাববেন ভালো। না। চেঞ্জটা কি ওইভাবে না, চায়? ওইভাবে মানুষেরা না। কি চায়? সবকিছু তো পাই। চাকরি তো চাই। চাকরি হবে, চাকরি দিচ্ছি তো। হ্যাঁ, ওটাই তো। যদি নতুন আবার উনি আসেন, তাহলে মূল যেটা হলো হয়তো চাকরিটা দরকার, এইভাবেই মানে মত দরকার। আমাদের যে সরকার আছে হ্যাঁ, অনেক ভালো, আচ্ছা, প্রবলেম নাই। আপনার কি কেন্দ্র করে মনে হয় বলা যায়?
না কি কেন্দ্র বলে নয়, সব সময় কন্টিনিউ একই জিনিস থাকা উচিত না, এটাই। আচ্ছা, মানে গণতান্ত্রিক দেশ যেহেতু অবশ্যই, হ্যাঁ, এটাই বলা হয়েছে, আর কিছু নয়। হ্যাঁ, সেটা হ্যাঁ, যে চেঞ্জের দরকার এর জন্য। বুঝতে পারছি। ঠিক যেমন সরকারি কর্মী রিটায়ারমেন্ট আছে না, একটা মানুষ কন্টিনিউ করে না কিন্তু, না। তাহলে এটাও তাই চেঞ্জ হওয়া উচিত, আচ্ছা, এটাই। যাতে নতুন একটা সিস্টেম এসে আবার ঠিক হতে অবশ্যই পারে। অবশ্যই, সেখানে দেখা যাবে এর থেকে খারাপও হতে পারে, আর ভালো হতে পারে। ভালোও হতে পারে, তাই না? এটাই। মাননীয়া যেটা বলেছিলেন, ঘরে ঘরে দল, বিদ্যুৎ, আমাদের 2 থেকে 2.5 বছর আগে জলের পাইপলাইন টেনে দিয়েছে, কিন্তু তাতে পয়সা নিয়েছে। আচ্ছা, এই এলাকায় পয়সা নেয়নি, কিন্তু আমাদের পয়সা নিয়েছে, কিন্তু আজ অবধি জল আসেনি। ট্যাপ জল আমাদের প্রয়োজন নাই, কিন্তু ট্যাপটা নিয়েছিলাম বাড়ি মাটি ধুতে পারবো বলে, জল আসেনি। রাস্তাঘাট ভালো হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে উপর থেকে টাকা হইতে হচ্ছে, নিচে খেতে খেতে এমন হয়েছে যে 6 মাসের মধ্যে রাস্তাগুলো শেষ হয়ে গেছে। আমি বলবো না যে সরকার দেয়নি, সরকার দিয়েছে, কিন্তু ভাগে 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 শেষ করে ফেলেছে। আচ্ছা, আমাদের এখানে যেমন আমাদের হসপিটালে গেলেই ওই রেফার টু বহরমপুর, মানে ওনারা ওইটাই মনে হয় শিখেছেন, আর কিছু জানেন না। রেফার টু বহরমপুর। আমার নিজের ভাই মারা গেল গত ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি। ভাই সুগার ফল্ট করলো, আমরা হসপিটালে নিয়ে গেলাম, একটা কি ইঞ্জেকশন করলো, বললো রেফার টু বহরমপুর। সরকারি আমরা ঘর মত পাইনি, পাওনি? কতদিন হয়ে গেছে পাওনি? বহুদিন হলো। বহুদিন হয়ে গেছে। যারা একবার পাচ্ছে তারা দুবার করে পাচ্ছে আচ্ছা, তোমরা পাচ্ছ না? না। তো সেখানে গিয়ে কি এবার ডোমকলে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে এবার কি পুরো পশ্চিমবঙ্গে কি একটা পরিবর্তন দরকার নাকি? পরিবর্তন হলে ভালো হয়। পরিবর্তন হলে ভালো হয়। সরকার আমাদের পছন্দ হচ্ছে না, যে পাচ্ছে সে পাই যাচ্ছে। আচ্ছা, তো নতুন যে যদি কেউ আসে, পরিবর্তন হলো, ধরো নতুন কেউ আসলো, তোমার চাওয়া পাওয়া কি থাকবে? কি থাকবে আর তো আমরা বয়স্ক মানুষ শান্তিতে মিলেমিশে বাস করবো, ইয়াই। মানুষ যে অশান্তি করছে, হুম, হতাশা করছে, হুম, এই যে এনআরসি হচ্ছে, মানুষ হয়রানি হচ্ছে। আমরা হিন্দু মুসলমান সরে আসো, একটু সরে আসো। মিলেমিশে থাকবো দুনিয়াতে।